হ্যালো সবাইকে। এখন লাইভ একটি কাজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার করা একটি প্রজেক্ট, এটা স্টিল রানিং। তো ক্লায়েন্ট কিছুক্ষণ আগে যখন মেসেজ করলো যে তার এই ধরনের একটি সলিউশন দরকার, সেটা কি জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমি যদি আরেকটি ব্রাউজারে যাই এবং এই হচ্ছে আমার ক্লায়েন্টের স্টোর। এই যে দেখেন তার ক্লায়েন্টের স্টোর এটা। তো আসার পর আমি যদি প্রোডাক্ট পেজটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ক্লায়েন্টের স্টোর প্রোডাক্ট পেজটি। এই প্রোডাক্ট পেজটি তো ক্লায়েন্ট চাচ্ছিল যে তার এই যে নিচে যে সেকশনগুলি, এই তিনটা সেকশন, সেই সেকশনে সে চাচ্ছিল যে ডাইনামিক কন্টেন্ট ব্যবহার করতে। হ্যাঁ, তো সেটা কিভাবে আমরা ব্যবহার করব, আমি পাশে আরেকটি ট্যাব ওপেন রেখেছি, সেটা কাস্টমাইজেশনের। আমি যদি দেখাই আপনাদেরকে, আমরা সেলস চ্যানেলে গেলাম, এবার হচ্ছে অনলাইন স্টোরে গেলাম, কাস্টমাইজে গেলাম। এইভাবে আমি আরেকটি ট্যাব ওপেন রেখেছিলাম এখানে। তো আমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা ডাইনামিক এই সেকশনের জন্য আমরা একটা ফিল্ড ব্যবহার করব। তো সেটা কিভাবে, চলেন সেটিংসে গেলাম এবং কাস্টম ডাটাতে গেলাম। তো আমরা চাইলে এখন মেটা ফিল্ড ডেফিনিশন নিতে পারি সরাসরি প্রোডাক্ট থেকে, বাট আমরা এই কাজটা করব না। আমরা আজকে একটু অন্যভাবে দেখব, একদম সহজভাবে। সেটার জন্য আমরা যদি স্ক্রল করে নিচে আসি, দেখেন এখানে আমি তিনটা অলরেডি মেক করে রেখেছি। যেহেতু আমাদের সেকশন হচ্ছে তিনটা সেকশন, হ্যাঁ, ক্লায়েন্ট চাচ্ছিল তিনটা সেকশন, এই হচ্ছে তিনটা সেকশন। তা আমি এখন নতুন করে আরেকটা আপনাদের মেক করে দেখাবো কমপ্লিট। আই হোপ আমি এটা করার পরে বাকি যে তিনটা চারটা যাই হোক, আপনি যেই কোনো স্টোরে এই ধরনের মেটা অবজেক্ট এবং মেটা ফিল্ড আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যাড ডেফিনিশন আমরা ক্লিক করব। খেয়াল করবেন আমরা কাস্টম ডাটাতে এসেছি এবং স্ক্রল করে আমরা সবার নিচে আসার পরে মেটা অবজেক্ট নামে এই যে সেকশনটা এবং অ্যাড ডেফিনিশন এখানে ক্লিক করলাম। তার আগে আমরা চলেন এই টেক্সটটা আমরা কপি করে নিই। হ্যাঁ, আপনি চাইলে যেই কোনো টেক্সট দিতে পারেন, জাস্ট একই টেক্সট দেওয়া যাবে না। অ্যাড ডেফিনিশনে ক্লিক করলাম, এরপর হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে 4। হ্যাঁ, এখন আমরা ফিল্ড চাচ্ছি। আমাদের কয়টা ফিল্ড দরকার? আমাদের হেডিং দরকার, ডেসক্রিপশন দরকার এবং ইমেজের জন্য একটা ইমেজ দরকার। তাহলে আমাদের তিনটা ফিল্ড দরকার। আমরা যদি অ্যাড ফিল্ডের এখানে ক্লিক করি, সিঙ্গেল লাইন টেক্সট, তো এটার নাম দিলাম আমরা, ধরেন হেডিং দিলাম, হেডিং, এবং এটা অ্যাড করলাম, কাজ শেষ। আমরা আরেকটা ফিল্ড নেব এবং সেটা নেব মাল্টি লাইন টেক্সট, এটা হচ্ছে ডেসক্রিপশন, অ্যাড করলাম এবং আরেকটা ফিল্ড নেব। অ্যাড ফিল্ড দিলে আমরা ফাইলে যাব। খেয়াল করবেন এখানে যে আমরা চাইলে ইমেজ এবং ভিডিও দুইটাই রাখতে পারি। আমাদের যেহেতু ইমেজের প্রয়োজন, তো আমি ভিডিওটাকে উঠিয়ে দিলাম। এখানে একটা নাম দিতে হবে যে এটা আমরা ইমেজের জন্য ব্যবহার করতেছি। হ্যাঁ, ইমেজেস। এই তিনটা ফিল্ড আমরা সেট করলাম কিসের জন্য, নাম যেটার মেটা ডাইনামিক অল কন্টেন্ট 4। এটা কীভাবে আমরা ক্রিয়েট করলাম, মেটা অবজেক্ট দিয়ে আমরা ক্রিয়েট করেছি। হ্যাঁ, তো সেটা কোথায় পাবো, এই যে মেটা ডাইনামিক অল কন্টেন্ট 4 এর ভিতর আমাদের তিনটা ফিল্ড সেট করা। কী ফিল্ড? যেটা হচ্ছে একটা হেডিং, একটা ডেসক্রিপশন, একটা হচ্ছে ইমেজ। তো প্রোডাক্ট এখানে আসলে কাজ শেষ। দেখুন আমরা এখন যদি এই ফিল্ডটা ব্যবহার করতে চাই প্রোডাক্টের ক্ষেত্রে, যেহেতু আমাদের এই প্রোডাক্টের প্রয়োজন, হ্যাঁ, তো শপিফাইতে আপনি ডিরেক্ট মেটা অবজেক্টটা ব্যবহার করতে পারবেন না। সেটার জন্য আপনাকে অবশ্যই মেটা ফিল্ডটা ইউজ করতে হবে। তো আমাদের যেহেতু প্রোডাক্টের জন্য প্রয়োজন, তো আমরা প্রোডাক্টসে যাব। আপনি চাইলে অন্যগুলি গিয়ে নিয়ে দেখতে পারেন, পেজ, ব্লগস, যে কোনো ইসের জন্য কাজ করা যাবে। আমাদের যেহেতু প্রোডাক্ট পেজে কাজ, আমরা প্রোডাক্টসে ক্লিক করব এবং দেখেন এখানে আমি প্রিভিয়াস তিনটা সেকশনের জন্য তিনটা ক্রিয়েট করে রেখেছিলাম, বাট আমরা চলেন এই টেক্সটটা এখন একটু কপি করি। হ্যাঁ, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা কপি করলাম। তো আমি এখন অ্যাড ডেফিনিশন, নতুন একটা ডেফিনিশন নিব,
এবং এটার নাম দিব হচ্ছে ধরেন 4 দিলাম। হ্যাঁ, তো এটা মেটা ফিল্টার আন্ডারে সিলেক্ট টাইপ। তো এখানে আমরা কেন করলাম, যদি আমরা মেটা ফিল্টার ব্যবহার করতাম তো আমাদের সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট একই জিনিস আমরা এখান থেকে নিতে পারতাম। তো এই প্রসেসটা আমরা মেটা অবজেক্ট দিয়ে কেন করলাম, হ্যাঁ সেটা আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করতেছি। তো এখানে দেখেন আমরা যেহেতু একটা মেটা ফিল্ড ক্রিয়েট করতেছি, আমি মেটা ফিল্ডের নাম দিলাম হচ্ছে এইটা, এবং একটা টাইপ আমরা সিলেক্ট করব, সেই টাইপটা হবে মেটা অবজেক্টটা, যেটা একটু আগে আমরা গোছানোভাবে আমরা রেডি করে রেখেছি। এই হচ্ছে মেটা অবজেক্ট। রেফারেন্স বলতেছে সিলেক্ট মেটা অবজেক্ট, ফোন নাম্বারটা এই হচ্ছে আমরা 4 নাম্বারটা দিলাম, এবং আমরা যদি এখানে সেভ করি তো এক ক্লিকে দেখেন আমাদের এই জিনিসটা অ্যারেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমাদের আর কিচ্ছু করা লাগতো না। তো মেটা অবজেক্ট দিয়ে আমরা এই জিনিসটা কেন করলাম, আপনি যদি মেটা ফিল্ড কখনো ইউজ করে থাকেন, আচ্ছা এটা ডিলিট করে দিই, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা প্রোডাক্টে যাব, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা। তো নিচে আসার পরে দেখেন এখন খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে যে আমাদের মেটা অবজেক্টের যে মেটা ফিল্ড সেগুলি। আমরা যদি সরাসরি মেটা ফিল্ড নিতাম তাহলে প্রথম একটা হেডিং দেখাতো, ডেসক্রিপশন একটা ফিল্ড দেখাতো, এরপর ইমেজের জন্য আরেকটা ফিল্ড দেখাতো, যেটা মোটেই প্রফেশনাল না। আপনি চাইলে ওইভাবে একটা প্রোডাক্টের জন্য করতে পারেন বা একটা সেকশনের জন্য, বাট যখন আপনার অনেকগুলি হবে আমি রিকমেন্ড করব আপনারা মেটা অবজেক্ট দিয়ে তারপরে এইভাবে মেটা ফিল্টারের মতো ইউজ করবেন। তো এখন আমাদের কন্টেন্ট দিতে হবে এখানে। আমরা যদি ধরেন এই সেকশনটার জন্য আমরা চাচ্ছি, হ্যাঁ তো প্রথমে এই টেক্সটটুকু নিলাম কপি করে, আমি চাই আমার এই আচ্ছা দেখাই, এই যে ডাইনামিক কন্টেন্ট 4 এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখবেন সিলেক্ট এন্ট্রি, হ্যাঁ এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ এন্ট্রি এখানে ক্লিক করবেন, এবং ও বলতেছে এখন হেডিং দেওয়ার জন্য আমরা যদি ডেসক্রিপশনটা চাই। এখন কিন্তু বিষয়টা খুব গোছানো। হ্যাঁ, আপনি যদি মেটাফিল আগে পরে ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সিলেক্ট ইমেজ করলাম, তো আমি চাই এই ইমেজটা থাকলো আমার, ডান করলাম এবং সেভ করলাম। তো অবশ্যই এখানেও সেভ করতে হবে, সেভ করলাম। এখন আমরা চাই যে এই যে আমাদের সেকশনটা প্রথম, এই সেকশনটা আমরা এই যে 4-এর এই কন্টেন্ট আমরা অ্যাড করব। তো সেটা করার জন্য চলেন আমরা যাই হোম পেজ, আমি এটা ডিলিট করে দিই, প্রোডাক্টে যাব এবং ডিফল্ট প্রোডাক্টে এরপর হচ্ছে প্রোডাক্টটা অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে দেখেন এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করব, আমার যে প্রোডাক্টটা প্রয়োজন আমি সেই প্রোডাক্টটা চুজ করব। এখন আমাদের হচ্ছে এই সেকশনটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, তো এই সেকশনে এখানে ক্লিক করলাম, সেকশনটা এই হচ্ছে প্রথম সেকশনটা। আমি যদি এখানে ক্লিক করি তো এখানে দেখেন লেখায় আছে মেটা ফিল্ড, আমরা এটা চেঞ্জ করব যেহেতু আমি প্রিভিয়াস ব্যবহার করেছিলাম। আপনারা যদি নর্মালি এখানে যদি ইমেজ থাকে, ডাইনামিকের অপশনটা দেখুন দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, এখানে এরকম থাকলে আপনারা সিম্পলি জাস্ট রিমুভ করবেন। এখন কিন্তু বলতেছে যে কন্টেন্ট ডাইনামিক সোর্স। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম এবং আমি ডাইনামিক 4-এ যে আমার কন্টেন্ট বা ইমেজ সেটা চাচ্ছি, আমি ইমেজের এখানে ক্লিক করলাম, ইমেজটা চলে আসলো। আমরা যদি একটু নিচে আসি, আমরা এখন এই টেক্সটগুলো চেঞ্জ করব। তো এই হচ্ছে হেডিং টেক্সটটা। আমরা যদি এটা রিমুভ করে দেই এবং কন্টেন্ট ডাইনামিক সোর্স, যেহেতু এটা টেক্সটের জন্য, এই হচ্ছে হেডিং, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো কন্টেন্ট ডাইনামিক সোর্সে ক্লিক করলাম এবং ও দেখেন আমাকে সমস্ত ফিল্ডগুলো দিচ্ছে, মেটা ফিল্ডগুলি। আমি চাচ্ছি 4 নাম্বার যেটা সেটা ব্যবহার করতে, এবং ডেসক্রিপশনটা চাচ্ছি, চলে আসলো। হেডিংটা যদি আমরা চাই এখানে ক্লিক করলাম এবং ডাইনামিক 4-এ ক্লিক করলাম, হেডিংটা দিলাম, এখন সেভ করলাম। এইভাবে আপনারা চাইলে মেটা ফিল্ড এবং মেটা অবজেক্টটা ব্যবহার করতে পারেন ক্লায়েন্ট যদি কখনো চেয়ে থাকে। দেখেন এই ধরনের কাজগুলি
আপনি যদি না জানেন, না করতে পারেন, তো শপিফাইতে আপনি আসলে আটকে যাবেন, খুব বেশি কাজ করতে পারবেন না। দেখা যায় ক্লায়েন্ট এই সমস্ত প্রজেক্টের জন্য বা ছোট ছোট জিনিসের জন্য ও পুরো প্রজেক্টটাই ক্যান্সেল করে দেয়। অথবা আপনি যদি এই ধরনের কাজগুলি জানেন, যেগুলো একটু ট্রিকি, তো সেই সমস্ত কাজের আপনি ক্লায়েন্টের সাথে জুম মিটিংয়ে গিয়ে তাকে বুঝিয়ে শুনে দেখিয়ে যে আপনি প্রসেসটা তাকে জাস্ট বলে দিলেন যে কিভাবে কি করবেন, দেখা যায় ফুল প্রজেক্টটা আপনার হয়ে যেতে পারে। তো আর যদি মেটা অবজেক্টের এই সেকশনের কথা বলি, যে শুধুমাত্র ক্লায়েন্ট যদি কখনো এরকম সেকশনের জন্য আপনাকে চায়, তো আপনি নিশ্চিন্তে 50 থেকে $100 মতো চার্জ করতে পারেন। সেটা সেকশন ওয়াইজ, যদি একটা সেকশন হয়ে থাকে আপনি $20-30 অনায়াসে চাইতে পারেন। সেটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্ট অনুযায়ী। আমরা অনেক সময় ক্লায়েন্টকে ফ্রিতেও করে দিই, যেহেতু ফুল প্রজেক্টটা আমাদের করা লাগতেছে। তো এই ছিল ব্যাপারটা। এরপরও যদি আপনাদের বুঝতে আসলে অসুবিধা হয় যে মেটা ফিল্ড এবং মেটা অবজেক্টটা কীভাবে ব্যবহার করলাম, তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে।